আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা জানেন আমি সার্টিফিকেট ঠিক হয়ে যাওয়ার পর সেখানে কী ধরনের পেপার সাবমিট করে সার্টিফিকেটটি ঠিক করেছে, বা তার যে নাম কারেকশনের যে আবেদনটি ছিল সেটা কী পেপার সাবমিট করে বা কত দিনে কারেকশন করা হলো, এই ধরনের বিষয়গুলো নিয়ে ভিডিও শেয়ার করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে তেমনই একটি আইডি আপনাদের সাথে শেয়ার করব, আর যে আইডিতে শিক্ষার্থী নিজের নাম কারেকশন করা হয়েছে। চলুন তাহলে বন্ধুরা, কথা না বেরিয়ে শুরু করছি আমাদের ভিডিওর মূল পর্ব। প্রথমেই আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাকে এখন আমরা যে আইডিটির কাজ অলরেডি কমপ্লিট করেছি সেই আইডিটি লগ ইন করবো। তো তার জন্য ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশন এখানে এটি ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের যেই আইডি রয়েছে সেটা এখানে লগ ইন করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই আইডিটির কাজ কমপ্লিট করলাম সেটি কিন্তু এখানে আমি লগ ইন করেছি। আপনারাও এই কাজটি করবেন যখন আপনাদের কাজ হয়ে যাবে। সর্বশেষ অবস্থা দেখার জন্য আপনি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখতে হবে। তো এটা হচ্ছে আমার সেই কমপ্লিট করা আইডি, যেখানে আপনারা প্রিন্ট, অর্ডার এবং অ্যাপ্লাই ফর ডকুমেন্ট দুটি অপশন দেখতে পাচ্ছেন। আর আপনারা কিন্তু অলরেডি বুঝতে পেরেছেন বা জেনে গিয়েছেন যে এটি 100% অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখানে দেখাবো যে এটা কবে অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং কোন মিটিংয়ে কাজটি কমপ্লিট করলো এবং এর পাশের সালগুলো কত। তো এর এসএসসি 2010 এবং এইচএসসি 2012, এবং এর অ্যাপ্লিকেশন করা হয়েছিল 5/11/2024, অর্থাৎ নভেম্বর মাসের 5 তারিখে। এখন দেখব তার প্রিন্ট অর্ডারটি কবে ছিল, এটা 19/11/2024। মোটামুটি 14 দিনের এর ভিতরে কাজটি আমরা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। সে কী ধরনের কারেকশন চেয়েছিল এটা একটু দেখার বিষয়। এটা হচ্ছে তার ফুল নেম এবং এখানে তার আফিয়া এই নামটি কিন্তু যুক্ত হয়েছে। এখন যুক্ত সে কবে করলো সেটা কিন্তু 2024 সালে, পাশ করলো 2010 সালে। মোটামুটি 14 বছর পর তার সার্টিফিকেট করতে হয়েছে। এবং কী কী পেপারস এখানে সাবমিট করেছিল, এটা হচ্ছে শিক্ষার্থীর জন্ম সনদ, এনআইডি কার্ড ছিল, পিতামাতার ডকুমেন্ট এগুলো শো করতে হয়েছিল, তার পাসপোর্টও ছিল। এই পেপারসগুলো শো করে দেন কাজটি কমপ্লিট করতে পেরেছে বা আমরা হেল্প করতে পেরেছি। এটা হচ্ছে চিঠি, যেটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যারা নাম কারেকশনের আবেদন করেছেন বা কারেকশন করে ফেলেছেন আমরা সকলেই জানি। এই চিঠিটা দেখলে বুঝতে পারি যে এটা সংশোধনী গেজেট বা চিঠি বলা হয়। এই শিক্ষার্থীর কারেকশনটি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, যার কারণ হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই দেখা যায় এই প্রবলেমগুলো ফেস করেন বা এই প্রবলেমগুলো নিয়ে অনেক খারাপ সময় পার করছেন। কারো চাকরির জন্য ইন্টারভিউ দিয়েও দেখা গেছে ডকুমেন্ট সার্টিফিকেট মিল নেই, এগুলো নিয়ে বহুত হ্যাসেল আপনারা পোহাচ্ছেন। তো যদি আপনাদের এই ধরনের কোনো প্রবলেম থাকে, আপনি স্কুল থেকে বা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাপ্লিকেশন করে দেন আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রবলেমগুলো দ্রুত সলভ করার ক্ষেত্রে যদি আমি কোনো সহায়তা করতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যাদের এই ধরনের সমস্যা আছে তারা কীভাবে সলভ করবেন বিষয়গুলো জানার হলে আপনি আমার ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে যোগাযোগ করে আমার থেকে জেনে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।